পথের একটা বাঁক ঘুরতে দেখি পাহাড়ের মাথা থেকে লাফিয়ে নামছে বিপুল জলপ্রপাত। দূর থেকেই তার বিকট কলোচ্ছ্বাস কানে আসছিল। কাছে পৌঁছে পরস্পরের কথা শোনা যায় না, এমনি হুংকার। পাথরে পাথরে প্রতিধ্বনি তুলে যেন পাহাড়ে শিহরণ তোলে। প্রপাতের দুই পাশে ও পিছনে কালো কালো পাথর, জলধারার বাষ্পকণায় দেখায় যেন তৈলসিক্ত। দেখে আতঙ্ক জাগায়। মনে হয় মসি কালো বিরাট আকার এক দৈত্য, ঘর্মাক্ত কলেবর, দুই বাহু প্রসারিত করে ঘন লোমশ বুকের মধ্যে বুঝিবা টেনে পিষে নিতে আসে, দিক বিদারক অট্টহাস্য তোলে। কালো কালো পাথরের মধ্যে জলের সাদা রংটুকুই উজ্জ্বল, নইলে পাহাড়ের খাঁজে জমাট অন্ধকার ছমছম করে। পাহাড়ের মাথায় সকালের রোদ লাগে, দিনের প্রখর আলোর ভয়ে রাত্রের যত অন্ধকার যেন পাহাড়ের ওই গোপন কোণে এসে এখনো লুকিয়ে থাকে। শীতকালে পড়া বরফও কোথাও জমে আছে মাটি কাদা ময়লা মেখে। অবরুদ্ধ বাতাসে স্যাঁতস্যাঁতে ভাব। পচা পাতা, ভিজা কাঠ ও মাটির কেমন একটা দুর্গন্ধ। থমকে দাঁড়াই। পথ কই, যাব কোথা দিয়ে? বীর সিং জানায়, ওখান দিয়ে তো পথ নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই রাস্তা ঘুরিয়ে নামিয়ে দিয়েছে নিচে, ওইখানে। ওই নিচের দিকে তাকিয়ে দেখুন, যেখানে নদীর মতো হয়ে জল বয়ে যাচ্ছে সেইখানে পার হতে হবে। আবার অতখানি নেমে যাওয়া? অপর পারে চড়াই ভেঙে ওই নামার ক্ষতি আবার পূরণ করে দিতে হবে। উপায় নেই। প্রপাতের পাদমূলে নিচে নির্ঝরিণীর রূপসম্ভার। চারিপাশে বিক্ষিপ্ত উপল রাশি, বৃহদাকার শৈলখণ্ড, তাদেরই মধ্যে ক্ষুদ্র জলাশয়, যেন সঞ্চিত স্নানবাড়ি। সেই জলাশয় নিঃসৃত ধারাগুলি ছুটে নেমে চলে বিপুল কলহাস্যে, পাথরে পাথরে তরঙ্গের আঘাত হেনে শৈল সোপান বেয়ে। ক্ষণিকের মধ্যে রূপের কত বিপরীত পরিবর্তন! যেন হঠাৎ ক্রুদ্ধ হিংস্র মানুষ আবার ধীর শান্ত প্রফুল্ল হয়। শেষ কিরণ জল ঘেরা একটা পাথরের ওপর লাফিয়ে উঠে বসে। দাঁড়িয়ে দেখতে থাকি কোনখান দিয়ে পার হব। বীর সিংরা বড় ধারাটির মধ্যে দুইটা বড় পাথর ঠেলে এনে ফেলে। পা দিয়ে দেখে নেয় ভার পড়লে বেশি টলে কিনা। তারপর আমাকে ইশারা করে পাথরগুলোর উপর পা ফেলে সহজে পার হয়ে যায়। ওপারে ঠিকই চড়াই পাই। উপরে উঠে খানিক গেলে সকালের স্নিগ্ধ রৌদ্র এসে সাদর আলিঙ্গন করে। পাহাড়ের মাথায় সাদা বরফ উজ্জ্বল দেখায়। পাথরের পাশে ভূর্জ বৃক্ষের সারি, সাদা সাদা ডাল, গায়ে তার কোথাও বা খুলে আসা রক্তিম বাকল রোদ লেগে সুন্দর দেখায়। রডোডেনড্রনের বন আসে, ডালে ডালে ফুলের সম্ভার, কত বিভিন্ন বর্ণের মাধুরী। রক্তরাঙা রঙের এই ফুল হিমালয়ের নিম্ন প্রদেশেও বহু দেখা যায়। এখানে কিন্তু একে একে দেখি উজ্জ্বল লালের পর ফিকা লাল, গোলাপি, ঈষৎ নীল রক্তিমাভ, নীল সাদা গুচ্ছ। যেন রঙের পাত্র সাজিয়ে কোন চিত্রকর অলক্ষ্যে বসে তুলি ধরেছেন। ফুলের এই স্বর্গরাজ্যে সবুজ ঘাস ও নানা রঙের শিলারাশির মধ্যে দিয়ে নেমে চলে ক্ষীণকায়া জলের ধারা। স্বচ্ছ জলে তরঙ্গের মালা দোলে, তারই ওপর সূর্যের কিরণ পড়ে, হীরকের জ্যোতি যেন বিকীর্ণ হয়। ঘাসের মাঝে ও পাথরের ফাঁকে ফাঁকে ছোট ছোট ফুলের দলও নানা রঙের বেশভূষা পরে প্রকৃতির এই অপরূপ শোভাযাত্রায় যোগ দেয়। শেষ কিরণ
ক্যামেরা হাতে মুগ্ধ নেত্রে দাঁড়িয়ে থাকে, বলে, কোন দিকে কিসের ছবি তুলি বলুন তো? এ কখনো ক্যামেরায় ধরা যায়, না বর্ণনা দিয়ে বোঝানো যায়? দুজনেই নির্বাক হয়ে একটা পাথরের উপর অনেকক্ষণ বসে থাকি। একটিও কথা বলি না। প্রশান্ত আনন্দে অন্তর পরিপূর্ণ থাকে।